নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পেট্রোল ও ডিজেলের লাগামহীন মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে আবারও রাজপথে নামল সিপিআইএম। শুক্রবার বিকেলে আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় সিপিআইএম পূর্ব আগরতলা এবং বনমালীপুর অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে এই বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। দলের নেতাকর্মীরা বর্তমান সরকারের বিভিন্ন গণবিরোধী নীতির বিরুদ্ধে সরব হন। বিক্ষোভের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য কমিটির অন্যতম সদস্য অমল চক্রবর্তী বর্তমান বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক উপায়ে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি এদিন স্থানীয় পুলিশের ভূমিকাও কড়া সমালোচনা করেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির অনুমতির জন্য পুলিশের দ্বারস্থ হলে প্রশাসনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। পুলিশের এই মন্তব্যকে হাতিয়ার করে অমল চক্রবর্তী বলেন, পুলিশের নিজেই যখন স্বীকার করছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি শোচনীয়, তখন সরকারের শাসন ব্যবস্থার ব্যর্থতা আর গোপন থাকে না। সামগ্রিক পরিকাঠামোর উন্নয়ন ও জনস্বার্থ রক্ষার দাবিতে আগামী দেরি আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেওয়া হয় এই সমাবেশ থেকে। আমাদের কথা শুনছেন, অন্যায় কিছু না। গণতন্ত্রে শাসক দল বিরোধী দলের কথা শুনবে, বিরোধী দল শাসক দলের কথা শুনবে, কিন্তু আমাদের শাসক দলের বন্ধুরা বড়াই করে বাজার গরম করে আমরা ট্রিপল ইঞ্জিনের সরকার, দেশে আমরা, রাজ্যে আমরা, পৌরসভায় আমরা। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, আগরতলা পৌরসভার সার্ভিস, যদিও আমাদের আজকের কর্মসূচি পৌরসভা নিয়ে না, কিন্তু মাইকের সামনে কথা বললে আপনি একটাকে বাদ দিয়ে আরেকটা বলতে পারবেন না। এই মোটর স্ট্যান্ডে যারা ব্যবসা করেন, যারা রিক্সা শ্রমিক আছেন, যারা অটো শ্রমিক আছেন, যারা পথচারী আছেন, তাদের অভিজ্ঞতা থাকবে। বিকাল 5টার পর এমনকি সকালবেলা পর্যন্ত আপনি দাঁড়াতে পারবেন না, মশার উপদ্রব। আগরতলা পৌর নিগম সম্পূর্ণ নীরব। মশার ওষুধ এক সময় আপনারা জানেন আগরতলা শহরে স্প্রে করা হতো, সামান কেনা হয়েছিল মশা মারার জন্য, ধোঁয়া দেওয়া হতো। এখন কিছুই আর অবশিষ্ট নেই। আগরতলা পৌর নিগমের এখন আর মশার বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা নেই। আমি কথা প্রসঙ্গে বললাম এই মশার উপদ্রবের কথা, আপনাদের কষ্ট দিয়ে আমি লম্বা কথা এখানে বলবো না। প্রচন্ড গরম একদিকে, আরেকদিকে মশার উপদ্রব। এই মোটর স্ট্যান্ডে যারা দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, আমরা কেন আজকের এই প্রোগ্রাম, আমরা লাল ঝান্ডা, আপনারা শুনলে অবাক হবেন, লাল ঝান্ডার পক্ষ থেকে আমরা রাজ্যের আরক্ষা দপ্তরের কাছে, আমার থানার নাগের ডগায় আমি যেখানে কর্মসূচি করছি আমরা, তার অদূরে আমাদের পূর্ব আগরতলা থানা, পূর্ব আগরতলা থানায় আমরা চিঠি দিয়েছিলাম। না বললে অন্যায় হবে, আপনাদের কাছে বলতে কোনো দ্বিধা নেই। আমরা মোটর স্ট্যান্ডে একটা মঞ্চ বেঁধে মাইক লাগিয়ে প্রোগ্রাম করতে চাই না। আমরা কোনো যুদ্ধ ঘোষণা করব না, ইটও মারবো না, কাউকে গন্ডগোলও পাকাবো না। আমাদের দেশের সমস্যা নিয়ে, রাজ্যের সমস্যা নিয়ে, মানুষের জনজীবনের সমস্যা নিয়ে আমরা একটু কথা বলতে চাই, মানুষকে সজাগ করতে চাই, সতর্ক করতে চাই। ভারতবর্ষকে নিয়ে আজকে শুধু ভারতবর্ষ না, গোটা পৃথিবী তোলফাড়। ওই আপনারা লক্ষ্য করেছেন, প্রধানমন্ত্রী যখন নরওয়েতে গেলেন, নরওয়ের সাংবাদিক ভোনটা, নরওয়ের ওই সাংবাদিক ভোন প্রধানমন্ত্রীকে ছেঁকে ধরেছিল। আপনাকে আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। সাংবাদিক ভোনটা বলছে, আমি জানি প্রধানমন্ত্রী আমাদের প্রশ্ন নেবেন না, কিন্তু সাংবাদিক হিসাবে আমার দায়িত্ব প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা। উনি উত্তর দেবেন কি দেবেন না এটা পরের প্রশ্ন, কিন্তু আমি যেহেতু সাংবাদিক, এটা আমার দায়িত্ব প্রধানমন্ত্রীকে প্রশ্ন করব। আমরা লাল ঝান্ডা ও মাইকে বড় গলায় বলছে, আমরা সমাধান করতে পারবো কি পারবো না এটা পরের প্রশ্ন, কিন্তু জনজীবনের সমস্যা নিয়ে কথা বলা, আওয়াজ তোলা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই কাজ আমরা করব। পুলিশ আমাদের পারমিশন দিল কি দিল না এটা বড় কথা না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।